Hi guys, good morning. Welcome to BS Family channel. এই যে আমার মেয়ের মর্নিং স্কুল হয়ে গেছে, ওর বাসটা এসে গেছে, চলে যাচ্ছে স্কুলে। এখন বাজে 5:50। দেখতে পাচ্ছ গাইস, বাইরের ভিউটা দারুণ লাগছে আর ঠান্ডা ঠান্ডা একদম। মর্নিংয়ে একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার। 8:30 9টা থেকে রৌদ্র শুরু হয়ে যাবে। এই যে আমি চলে আসলাম রান্নাঘরে। এখানে বাসনগুলো মেজে নেব। বাসনগুলো সব মেজে নিলাম, সব বাসন মাজা হয়ে গেছে। কাপড়গুলো কেচে নিয়েছি, সব এক এক করে কাপড় মেলে দিচ্ছি। দুধওয়ালা দুধ দিয়ে গেল। মাটির ঘড়াতে জল রাখলাম, জলটা ঠান্ডা থাকার জন্য। আমি এখানে স্নান করে চলে এসেছি, সব কাজ আমার হয়ে গেছে। দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর নতুন নতুন ব্লগ পুজোটা দিয়ে দেবো এখন। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, আমরাও ভালো আছি। এখন আমি পুজো দেবো, তারপরে তোমাদের সাথে কথা বলছি। পুজো দিয়ে দিয়েছি, আমি রান্নাঘরে চলে আসলাম। এখানে ঝিঙ্গাগুলো কেটে নেবো, ঝিঙ্গের সবজি। এখন এই ঝিঙ্গাগুলো সব কেটে নেবো জাল দিয়ে আর দুধটা জাল দিয়ে দেবো। এই দুধটা জাল দিতে বসিয়ে দিয়েছি আমি। এদিকে আমি কড়াইটাও বসিয়েছি, ঝিঙ্গাটা কেটে বসাবো। আমি এখানে ঝিঙ্গাগুলো কেটে নিচ্ছি সব এক এক করে। সর্ষে আর জিরে লঙ্কা দিয়ে আমি ঝিঙ্গেটা বানাবো। এখানে আমার ছেলে উঠে গেছে, আমার শিবম ঘুম থেকে উঠেছে। রোজ দিনই উঠে একটু কাঁদবে। এই যে আমি ওকে কোলে নিয়ে নিলাম শিবমকে। রামনবমী পুজো শুরু হয়ে গেছে। বাসন্তী পুজো শুরু হয়ে গেছে, দুর্গা পুজো। সবাইকে হ্যাপি দুর্গা পুজো। তার জন্য আমরা এই 9 দিন নিরামিষই খাবো। এখানে শিবমকে ওর বাবা দুধ রুটি খাইয়ে দিচ্ছে, ওর বাবার সাথে খেতে খুব ভালোবাসে। এখানে শাক, ঝিঙ্গা, করলা সব কেটে নিয়েছি আমি। নিরামিষই সব বানাবো, যেহেতু পুজো শুরু হয়ে গেছে। এখানে আমি ভাতটা বসিয়ে দিয়েছি আর এখানে ঝিঙ্গার সবজিটা বসিয়ে দিয়েছি। ঝিঙ্গাটা আলু ছাড়াই বানাচ্ছি, টমেটো আর ঝিঙ্গা। এখানে খেলছে আমার বাবু। কোয়েল স্কুল থেকে চলে আসলো, এখন ওর মর্নিং স্কুল হয়ে গেছে তাই তাতেই চলে আসলো। 12:40 বাজে, 12:40 হয়েছে এখন টাইম। কোয়েলে স্নান হলে খেতে দিয়ে দেবো। এই যে গাছের সীতাফল, কি সুন্দর লাগছে ফলটা। আর এদিকে আমি জলগুলো সব ভরে নিচ্ছি, কারণ বিকেলে আজকে ওয়েদারটা ভালো থাকবে না, লাইন থাকবে কিনা, তাই জলগুলো সব ভরে নিচ্ছি। এখনো তো রৌদ্র আছে ভালোই।
এদিকে আমার সব রান্না হয়ে গেছে, শাক ভাজা, করলা ভাজা, আলু দিয়ে টমেটোর চাটনি আর ঝিঙ্গার সবজি। দেখতে পাচ্ছ গাইস, সব রান্না আমার হয়ে গেছে, নিরামিষ রান্না। এই যে ভাত, এখানে একটু শসা কেটে রেখেছি, আমার মেয়ে ভীষণ ভালোবাসে। ওর বাবাকে আর আমার মেয়েকে দুজনকেই খেতে দিয়ে দিলাম। এখন এই যে বিকেল হয়ে গেছে, 4:45 মতো বাজে এখন। ওই যে বাইরের ওয়েদারটা দেখতে পাচ্ছ গাইস, আমি বলেছিলাম দুপুরবেলা যে আজকে বিকেলের ওয়েদারটা ভালো থাকবে না, আমি নেটে সার্চ করে দেখেছি। এই যে মেঘলা মেঘলা হয়েছে, হালকা হালকা হাওয়া দিচ্ছে, এখনো বুঝতে পারছি না বৃষ্টি হবে কিনা। কোয়েল পড়তে চলে গেল, এই যে শিবম ঘুমিয়ে পড়েছে। এখন বাজে 5:30 টাইম হয়েছে এখন। আমি এখানে গাছে জল দিতে চলে এসেছি, নয়নতারা ফুল গাছে। কিছু নয়নতারা ফুল গাছ আমি টপের মধ্যেও লাগিয়েছি, আমার তো ভীষণ ভালো লাগে এই ফুল। দেখতে পাচ্ছ গাইস বাইরের ভিউটা, এখনো বোঝা যাচ্ছে না বৃষ্টি হবে কিনা, বুঝতে পারছি না, মেঘ অনেক হয়েছে। প্লিজ গাইস পুরো ব্লগটা তোমরা দেখো, আশা করি তোমাদের ভালোই লাগবে। এই যে শিবম ঘুম থেকে উঠে গেল, 6:45 মতো এখন বা টাইম হয়েছে। এখানে আমি দুধ জাল বসিয়েছি, আমি ওকে দুধ খাওয়াবো বলে। সাড়ে 6টা বাজে, এখানে আমি চা বসিয়ে দিলাম, আর পাউরুটি এনেছে, পাউরুটিটা গরম করছি। এখন রাত 9:30 বাজে, এখানে আমি পরোটা বানিয়েছি আর কুঁদরি ভাজা করেছি, আর দিনেরই ঝিঙ্গের সবজি আছে। ঠিক আছে গাইস, তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। ব্লগটা আমি এখানেই শেষ করছি এখন। টাটা, গুড নাইট।